আবি না আমি না করতে তুই আমার পাশে আবি না জীবন আবি না আমি কইছি না আর যদি কোনদিন আমি তকবে তাহি আমার জানি মানুষ জানি জুতাটা পিটায় হাই রে হাই তোর মুখ আর কুত্তার পাশা দুইটাই সমান তুই যখন এই কথা গেলি কস আমার মনে হয় কি আমার কানের সামনে একটা কুত্তা ঘেউ ঘেউ করতেছে তাই তো তোর তো তাই মনে হবো আমুনা রে বেতে তবে যদি আর পরে কোনদিন যদি আমি আহি এলাকার মানুষ জানি আমার জানি জুতাটা জানি পিটায় বুঝছো কি জুতাটা জানি পিটায় খাসনি মুন্ডা সব মুহের মধ্যে যদি এই যা হুনা কই আমি কইছি না না হ্যাঁ আমি কইছি না জামাই কি হইছে চিলাচিলি করতাছ কা কি আর কমু চাচা হকুন আপনারে কি আর কমু আমি যতবারই আমার হসুবার আইছি আমার শাশুড়ি কয় কি কয় জামাই তোমার মুছটা লাগে উসাবি লাগে আমি জামা মানে হাবা করে কাটিং করে রাখছি না না ঠিক আছে আমি এটা অযোগ্যতা জামাই আমরা এলাকার মধ্যে গণ্যমান্য একটা ব্যক্তি আমার নিচে কোনো ব্যক্তি নাই ঠিক আছে সেই মানুষের যদি এত বড় কথা কয় তাহলে কি কুলায় না পরে আমি কইছি কি যে আমি যদি আর কোনদিন যদি আপনাকে বাড়িতে যদি আহি হ্যাঁ। আমার রহমান করে কোনদিন যদি আপনাকে বাড়িতে যদি আহি তাহলে জানি এলাকার মানুষ জানি আমার জুতা তো পিটায় কি কইলা জামাই বাবাজি আরেকবার কও দেখি ওই আগের কথাই আমি কইছি যে আমি এলাকায় যদি আহি হ্যাঁ। আমি এটা গণ্যমান্য ব্যক্তি আমার জানি ব্যক্তি জুতা তো পিটায় কইছি আমি তা ঠিক কইছো আরো দুইটা দিতাম না আপনারা কি মানুষ হ্যাঁ আমি হলাম নতুন জামাই আমার আপনার জুতাটা পিটান আপনার তো মানুষ না আরে বাবু এই কথা তো তুমি নইলে 500 বার কইছো কিন্তু জামাই বললা তো আমরা তোমার কিছু কই না এই লিগা তোমার মনের আশাটা একবার পূর্ণ করে দিলাম একেবারে উচিত কাম করছ চাচা হের কথা হুনতে আমি তিতা আইছে কথা কয় তো গবারিতে যদি আর কোনদিন আহে তো এলাকার মানুষজন মানে জুতা দিয়ে পিটায় আমি তোর জামাইরে মারতারি না মানুষ খারাপ কব এই লিগে মনে করতে জামার আশাটা পূর্ণ করে দেব ঠিক আছে না জামাই বালটা ঠিক আছে হ্যাঁ আপনি আমার চাচা হন না হয়ে যদি আমার যদি বিয়ে হইতাম এবারে গাড়টার মধ্যে কান পাতলে একটা সরবারে কান গরম করে দিতাম জামাই তোমার আশা পূর্ণ করছি বাবু তুমি রাগ হইও না আপনি জামাই নিয়ে আমার জুতাতে পারলো আপনি কোন হিসাবে আমার পাশ আমাদের দুটা ভরে দিলেন আপনি চাচি হলেন আপনি আরে না তোমার সাথে হার্টের সমস্যা একলা বেশি করে বাইরে হার্ট অ্যাটাক করে আমি একটু হেল্প করছি আর কি আপনার বাড়ি কোন নাকছে আপনি জানেন কোন নাকছে কে এখন আমার শাশুড়ি তুমি খাচ্ছর বেড়ি কওগা কথা যে মানুষের খালি কও জুতা দিয়ে বাড়িতে আজকে মন মতো জুতার বাড়ি দিয়ে দিতে শিক্ষা হইছে না তোমার এই যে জামাই বাবাজি তোমার জুতার বাড়িটা দিবার চাই নাই তুমি কান ধরে তোবা করো যে উল্টা পাল্টা কথা আর কোন সময় কমু না আপনি তোবা করেন আপনার বড়ে তোবা করেন রাস্তাঘাটে মানুষ দেখলে তাকে জুতাতে বাইরে না জুতাতে বাইরে আরে বাবুরে আপনি মান মাইরা আলেছেন একবারে বুঝছেন কি জামাই তো মানটা রাখতে বোন তাই না জামার মান রাখছ না কি কর ভাই খাচ্ছনি তোর চাচারে কইতে তোর চাচারে আমার সামনে তোর কাছে চাচা কান ধরে মাপ চাই তুই তো মাপ চাই এই এলাকা থেকে যাইগা তোর কথা আমার আর হুনবার মনে হয় না একই কথা বারবার কষ্ট লিগা খাচ্ছনি জামাই পাইছত একটা বছর কি হ্যাঁ তুই একটা ডেট ফেল জামাই পাইছত বছর কি ডেট ফেলি তুই জামাই না তুই পায়জামা তুই কটা দিন ব্যবহার করতে পারতাম গাইসা বানুর দেখুন টয়লেটে গেছি খাচ্ছনি কইতাম না যাক বাস্তি ভালোই কইছে তুমি যদি জাহাঙ্গীর হইতা আমিও ব্যবহার করতে পারতাম আপনি একটা অসভ্য নাগাল কথা বলেন আমি জীবনে ওটা মেনে নিব না আমি পুরুষের জাঙ্গ পারছি না আমি মহিলা গয় মানে পিটিকট বানান তা আমি মেনে নিব কইছে হালার তো কয় কি আড়া চাচি হরে মারছে তার মার নরম লাগলো কিন্তু চাচা হরছে মারলো গো দামর তো কেরে বান কইলাম আমি যে মহিলা করে পেটে গড়া না গো খাচ্ছে না তুই বুঝাস না বান দেখ বেশি তোর মার কথা আমি সহ্য করে না তোর বাবার কথা সহ্য করে না বউ গেল পাশাপাশি যাই আসেন পাড়া সুন্দরী ভাবিরা জাগো জামাই নাই জামাইয়ের দরকার পাঙ্কু জামাই নিয়েছে রেডিমেড জামাই আছেন ভাই বিধবা জামাই বান্দা জামাই তারপরে যে ডিবুচ্ছা জামাই কথা কইস না কথা দাদি যা পানি দেন কে রে ভাই মালদা টাটকা থাবান না থাকবে তুমি তো দোতরা ধরে উঠতা সবুজ কি বালদা টাটকা থাকবো মেকআপ টেকআপ দেন না কিছু নাই তোমার চুলটি করা হ্যাঁ আমি করি এই তো ঠিক আছে হ্যাঁ এটা আছে দে আসেন ভাবিরা পাঙ্কু মাল নিয়ে আসছে ভাই আমরা ডাকটা হই না দৌড়ায় আইছি দেখেন জামাই কেমন জামাই আপনি কিছু কি সুখ চান আপনি যে ধরনের সুখ চান এই যে আমার কাছে পাবেন আপনি শারীরিক মানসিক সব সুখই চাই আপনি সব সুখই পাবেন আপনি মালটা খেলে দেখেন সাইডান মানসিক সুখ জোয়ান সুখ বুড়া সুখ
টাটকা সুখ হয় না সুখ কথা কইস না দেখ পারতে আমার ভিতরে একটু ভাব রাখ এটা কি কথা একটু বেশি কয়? একটু কয় সব খারাপ, চুপ করে থাকেন। এটা কি একটু কম কয়? হয় একবার কথা কয় না পেপে পেপে না। না কিছু আমার বুঝার দরকার নাই, ইশারা বুঝলেই চলে খালি। ওটা ইশারা নেই ইঙ্গিত চলে মিডুম আপনি ওটা দেখেন কথা কন আপনার লগে আমার পেশাল করা লাগবে না, আমি জিনিস দেখা বুঝা তারপরে নিমু। হ্যাঁ না দেহা দেয়া জিনিস নিমু, যেমনি মন চাই এমনি নিমু। হ্যাঁ তা ঠিক আছে আপনি মাল দেখেন না টিবা দেখেন না আচ্ছা টিফা টিফির দরকার নাই, এই বুবাটাই আমারে দেন। হ্যাঁ কি কন আপনি এত সুন্দর মিডাম হয়ে রে এই বোবা মালটা আপনি কেন পছন্দ করলেন কনসেপ্ট আরে সোজা হিসাব বুঝে না বাঙালি। এই মালটারে আমার এর লেগেই পছন্দ হইলো কারণ বেচারা বুবা। হ্যাঁ। বুবা কম চিল্লাইবো বেশি, কেমনে চিল্লাইবো? বুবাই চিল্লানে আর মানুষ বুঝবো কি? আরে যদি জুতা দিয়া মারিও কেউর কাছে কইতে পারবো না। আরে যে বেড়া এত পড়ার করে, দুইটা কথা কইলে আমার চারটা কথা শোনাই দিব, এমন জামাই টেহা দেই না। আমি বুঝছি মানে একবারে মানে কামের মধ্যে যোগ বেশি ওটার বুঝছেন হ্যাঁ। কথা কম কাম বেশি কাম বেশি। এই তো আমি টাকা বুঝছি খরচ ম্যাডাম করে নিমু, ভালো জিনিস নিমু। নমস্কার সোনা। একদিন দেখছেন দেখছেন আটো এবার আটো না না লাগবো না। আটো এটা আসো আপনি একদিনটা দেন খালি পাগল যান ওবেল যাও হ্যাঁ বলে জানাম হ্যাঁ। ফুল বালিশ দেখছেন যেমনে চেহারা হ্যাঁ স্ক্যান চেহারা বুঝছেন আপনি কি সুন্দর নাই মায়ে পড়লো কথার লগে লগে। আরে সামারে রে কইরে সামারে ব্যাটার বুটার করতো। এমনি কি কয়টা দিমু? ম্যাডাম আমি সীমিত রেটে বেচবো বুঝছেন মালগুলো অনেক দিন ধরে আনছি তো আপনি আমাদের 5,000 টাকা দিন হাই রে হ্যাঁ, জবান নাই তাই 5,000 চাইছেন, যদি জবান থাকতো কত চাইতেন? জবান না চলে গো কাম বেশি এটার মধ্যে বুঝছেন কি আর এটা টট্টর করবো কাম কম দূর পেশাল বাদ দেন, কথা মতো হইছে আমনের দাও থাক আমার দাও থাক 3,500 টাকা দিমু। 3.5 হ্যাঁ আমার আরে কম পাবেন ওই একটু বেশি কথা কয়, ওরে বালা করে বুঝান তো। ওই টেহা কম কি 200 টাকা মাং নাও যদি কয় তাও তো আমি ওরে নিমু না। হনসা তোর রেটটা কোন নামছে টট্টর কর খালি টট্টর কর এই জন্য রেট কমে গেছে তোর তো গোবরের দাম কোন নিব না দয়া করে নিজের একটু বোবা বানিয়ে রাও ওই যে ববই আসালে গেলগা জিনিসটা পাইলো কি এই যে 3,500 ম্যাডাম 3.5 দিলেন আর 500 টাকা দেন নিমু না থাক নেন গা। আমার টেহা বাইগর টেহা কামাইতে সময় লাগে। খারান থেকে মানুষ চেহারা দেখে টেহা দেয় না, পরিশ্রম করে তারপর টেহা দেয়। সিরা কানে সিরা এটা বদলে দেন আহারে এই যে ধরেন, ঠিক আছে গেলাম। জীবনে চলো, একটা চলো। ভুল করলেন এই বড় সুপ থাক। ওই মাল চলেই না এটা দিলেন আই তোরে যে বারবার করতে টট্টর করিস না টট্টর করলে তোরে বেচা আমুনা তোরে 4টা সপ্তাহ ধরে খিলাইতেছে টাকারি বলে যে বগলা মধ্যে দাও না এখন থেকে তাড়াতাড়ি করি যে নিশ্চয় থাক তোরে পানির সিট দিয়া নই হ্যাঁ রে মাল এটা আসেন জামাই যদি কিনেন জামাই কিনবেন রেডি আসেন একটা জামাই আছে এলাকা যদি কারোর ইমার্জেন্সি জামাই কি এটা জামাই না, এটা জামাই। না জামাই এটা হ্যাঁ আমি কি চোখে কম দেখেন নাকি আমি বেশি আমি জামাই বিক্রি করি বুঝছেন কি ও বোমা নাকি? একটু ভালো করে কথা কও অবকরস কে পিপি বুঝেন নাই মানে আপনি যা করবেন তাই শুনবো এই আমি করবো হ্যাঁ যাক তাহলে তো ভালো হয়েছে, যা কমু তাই শুনবো। আচ্ছা শোনা, তুমি কি ভাত রান্না করতে পারো? আপি কাপড় ধুইতে পারো? আপি বাজার ঘাট করতে পারো? আপি থাক। জান কোনে না না না, মাল পছন্দ নাই মাল পছন্দ হবো কেমনে যে সব কিছুতেই আপি আপি করে? ওরে নিয়ে সংসার করা যাইব না, আমি যাই। আরে জান গায় পছন্দ নিলে আবার এটা কয়ে যান আপনি তো কব আপনি তো ভালো কথা আপনি যাইবেন? হ্যাঁ আপনি যাইবেন? আর এটা কি কোন নাই ওটা চলবো না, এটা ঠিক আছে চলুন। হাট ছাদান আরে চলুন, সমস্যা নাই। হরাম কি কোন না আপির বাচ্চা তোর এত ভালো লাগা দেখতে গেলা এত ভালো লাগা দেখতে গেলা আপি তো নিল না সেটা আমার কি তো সামনেই তো কোন খালি আপির ভিতরে থাকবি নরবি না তোরে কি আমি এই আপি বোবা বানিয়ে কইছি তো আমি কোন বালটা কইতাম কি ভালো হয় তুই তো ব্যবসার গোষ্ঠী মারলি একবারে আমি কথা কইলো দোষ বোমা হইলো দোষ কেন হইলো তো আরো দোষ পড়বো আমার ক মাই ডিয়ার হুড মাই ডিয়ার বাপ হোট বাইনে কান্দবি না না তুই কান্দবি না না শুন তুই কান্দবি না তুই হলো আমার ঘরের রজম শক্তি তোরা ছাড়া আমার কোনো লক্ষ্য নাই হ্যাঁ তুই আমার পাশে থাকস ঘুরস তাও মনে করিস আমি 10 পয়সা গিয়ে দান বলছি তুই যদি কান্দস আমি অশান্তম না
আমার হট ভাই ও যদি ব্যাগ কিছু বেইসা খাইয়া ওর বগলার মধ্যে দিছে আমি পেটটার মধ্যে পাড়া তো কি আমার নাকি আমি চিন্তা করি এটা তোমার কেমন ভাই সৎ ভাই হইছে ভালো কথা মাডা হইছে দুইজন পাঁচ তো একজনই আছিল হ্যাঁ আরে ওই এক বাপের পোলা তোমারে ঠগাইয়া নিজে সব সম্পত্তি সব বেইসা নিজের বউরে খাওয়াইতাছে আমার দিকে একবার ফিরেও চাইলো না ওই তো ওই মহিলারে পেটটার মধ্যে যে দামমত করে পাড়া দাতা বাদ ওইগুলো আমি বাই করমু তুই শোনা কান্দিস না তোর কান্দ আমি সহ্য করেন না সহ্য যদি নাই করতে পারো আজকে জায়গা তোমার বাইরে কইবা এরপরে যেন আমার সয় সম্পত্তির একটা কানা করিও না বেচার বেচা যেন ডেপছিরে না খাওয়ায়। শোনা তুই খালি দেখবি আমি ফাঁকে থেকে যাই দেখবি পাড়া দা ধরুন গলার মধ্যে দেখছিনি আয় তুই আয় চলো কান্দিস না কাইন্দা লই না কানলে আমার ভাল লাগে না তুই কানলে গেলে আমার রাগ খালি থাই না জায়গা তোমার বাইরের কাছে গেলে আমি কি নিয়ে কথা কই কাইন্দাই তো কথা কোন লাগবো তাহলে একটু কান তুই আচ্ছা পয়সাটা কেমনে না পয়সাটা কি বাবু চাড়নের সিস্টেম দেখছো কও হ্যাঁ আচ্ছা এটা কুমিরের মধ্যে নাগাল বগলার মধ্যে যা দেন এ নিয়ে বাইকো কথা কম নিয়ে বাইন নাকি এই সাবধানে কথা কও যাও কও তাই কও আমার খাউনলেও কথা কও না আমার বাপ ভাই দেখাই না আমি আমার জামাই দেখাই বুঝছো জামাইটা পাইলা কেন পুইটা কল তোমার বাবা কল দিয়ে দিছিল পুইটা কল আমার বাপে দিছিল আমার হ্যাঁ আমার হসুরা পয়দা দিছিল আপনি জামাইটা পাইছেন কই আপনার বাপ মাই কি পয়দা দিছিল তোমার জামাই কি তোমার বাপ মাই পয়দা দিছে আচ্ছা পুইটা নিয়ে কথা বকে গনে কাছে নিয়ে ভাই আই মিয়া ভাই বড় ভাই বাইরানছে আমার দেশ কি বোঝাই গেল কি জানতে দেশে দেওছে কান্দা তোমার তো শ্বাসনে নে পুরা একদম দরকার কান্দা কাটি বাদ দাও কোন সাথে ব্যাগ শ্বাসমিতে বেইসা তোমারে বগলার মধ্যে দিতেছ দিছি তো ঠিক আছে সব তো খাওয়া শেষ লাস্টে গেল কেন আমার এটা জায়গা যাওয়া কি গাইলাছে আপ খেলে দে আপ নাই তোমার ওই না খেলে দে হ্যাঁ কই রাক্ষস একবারে রাক্ষসই নামছে হস্তন থেকে আমার হই রায় কেমন মারবো তোরে জামাই রাত খেয়ালেছে জামাই কোন সময় রাখে খেয়ালাবো অ্যাকশন এই দেখো না পুচকা দেওয়ার কালকে রাতে আমার ক্ষুধা লাগছিল হাতের তলে কিছু পাই নাই তোমার ভাইয়ের আটটা দেখছি আমার এই জায়গা থয়ে দিছে মনে করো স্বপ্নে চিকেন একটা ভাব ছিল স্বপ্নের মধ্যে মনে করে খাইছি সেই মজা লাগছে কিন্তু তিতা লাগছে মানুষের মাংস তো চিকেন নাকছে বানাইলাম শোনা মারাই করবেন নিগা আমার বাইরে না খাওয়া দরতে সবসময় তো দূরের কথা নোজাই কেন থেকে বাসবার তেল নোজাই খাবলা তো তোর মধ্যে একসাই রেসি করে চলো নিজে বাসলে বাপের নাম তোমার ভাই মরতাছে একলাই মরুক আমরা দুজন মরলে আমগো পুরা দেব কোনটা নে আঙ্গ সময় হায় রে ভাই আইছিলাম সামনে বামনে গা তাতে তোমার যে পরিস্থিতি তোমার যে মারা যেতে কান্দো না বাবা ওরে কান্দো না তোমার যে পরিস্থিতি খাইও তোষার শাড়ি এটা হ্যাঁ রে কয় রে কোনটা ধরছি চলো খাইয়া যে কদিন পাইছে দেখো তাই কো আমি আর তোমার তামু না ভাই আসো না এই দেখো না এখনো তোমার একটা হাত আছে চলো না আমার খুব ক্ষুধা লাগছে আ তো এডো খাইবা চলো সেই মজা আহো বাবা বাইরে পানি গেলি আমারে বাসা ওই যে টাইরা ভাঙ করে ফেলতে হায় আমি তো ট্যাংটা খাই রে ঘরের মধ্যে ফালে নিয়ে খাবো না শোনা যাই আমি একটু যাইও না আমি জামাই এড়াইতে পারবো না আমি এই বয়সে বিধবা হইতে চাই না চলো নিজের জীবন বাঁচাই দেখছেন তো যে যাই বিয়ার সাথে যাই কিছু করুন যদি কুমির বংশের মেয়ে থাকে তাহলে ওটা বিয়া করেন না করলি এটাই আমার ভাইয়ের নাগাল কামড়ে খাও ধরবো কামটা করলো কি মাথা আমার ঘুরে রে এই যে মাতবর সাহেব এরকম ভাবে দাই করে আইটা কোনে যাও হইতাছে আমি তো মনে করছি যে আমার গুড় খেলার মধ্যে পড়লাম নাকি তুমি ব্যাগ দাও আমার দেখি কই যাইতেছি এটা তোমার জানো না কোকিন নিকে না হুনলাম এলাকার মানুষের কাছে আজকাল বউ নাকি সুরের লগে বাকছে ওই বউ আবার ফিরে তোমরা যাইতেছে এক কথা সাবধান মতো কবা বুঝছো কি সাবধান মতো কবা আমার বউ কান্নাকে বাইরে গেল না কি হলো এটা তোম করে পারা কন্যা কোকিন নিকে না আমরা কমুকে মানছে তো কইতেছে মাতবরের বউ সুরের লগে বাকছে কি রকম মাতবর আমার বউ সরের নাকি বাকছে না সরাসরি করে নিছে এটা তোমরা কিবা করে জানলা কিবা করে জানলা এইখানে আর কি আছে স্বর্ণ গয়না যদি চুরি করতো তাহলে মনে বুঝ দিতে পারতাম স্বর্ণ গয়নার তো মুখ নাই ওরা তো কইতে পারে না যে আমার ঘরে বাসাও চুরি করে নিয়ে গেল কিন্তু আপনার বউর তো মুখ আছে কইতে পারতো ওইটা না করে আপনার বউ সুরের হাত দূরে গেছে গা
এটা কি ভাগছে না? এই তো দিলা তো ফেগড়াটা বাজে একবারে সত্য কথা কইছো শালিয়ে তো ডাক দিলি পারতো আচ্ছা এটা কথা কই তোমারে তুমি আবার এইটা একটুকা চাবাইয়া রাখো তোমার মুখটা বললে খরার না ফেরাক মুখটা কও তো এলাকা তো নই রাখেছে আর যদি ও মানুষে যদি তোমারে যদি জিজ্ঞাসা করে কয় যে চোরের বউ মাতবরের বউ চোরের নগে বাইরে গেছে ওটারে তুমি কবা যে না চোরে চুরি করে দিছে মাতবর বউ যাবার চাই নাই লাভ নাই, আমার আবার মিছা কথা কর অভাব। লাভ নাই, আমার আবার মিছা কথা কর অভ্যাস নাই। সত্য কথাগুলো মুখ দিয়ে ফরফর ফরফর করে বাড়িয়ে পড়ে। আর একটা কথা কই একটু কথা কই মানে মিছা কথা তো না মানে কথাটা একটু ঘুরে ফিরাইয়া মানে ওই উল্টে দেবে এটাই শুনেন মাদুর সাহেব, শাক দিয়া যতই মাছ ডাকেন মাছ কিন্তু দেখাই যাব। কইয়া রাখলাম খালি কামটা করতে কি আমার ইজ্জত একবারে ব্যবস্থার উল্লঙ্ঘনী করে দিছে আমার একবারে মান মাইরা দিছে কোন হানে মুখ দেখাবার পাতাছি না ঠিক মতো কোন হানে বহাতাছি না প্রেমের বাক্সে মারিয়া তালা ওরে সোনা বন্ধু কোথায় গেল আজকে তো তোমার তেলটা মালিশ করে দিলাম বুঝছো 20 জনেও যদি তোমার জাতা মাইরা ধরে তুমি এমন মোরসা দিবা পিছলার সাইডে বাইরে আয়া পড়বা মোরসা কি কেসের মতো চিরিট করে বাইরে যামুগা আমারে ধরার সাহস না বাইরে এলো পিছলার ঠেলায় বাইরে এলো আবার দেশম দুঃখ হেতুম কেবা করবো ওই শালি খাচ্ছনি তুই আমার মান মাইরা আমার মোহাম্মদের সোনকালে দে তুই এই সুরের নগে আইলি হেটা মেশা শালি ফালি কবেন না কিন্তু কয়ে দিলাম আমি এখন আর আপনার বউ নাই আপনার তালাকের কাগজ বানাই দিছি এই বেটারে আমি বিয়ে করছি ইয়াল্লা আমি কোনো বাইক করে নিয়ে আহি নাই বুঝো না আচ্ছা তুই এলাকায় মেলা বিচার সালিশ তোর আমি বাঁচাই দিছি তুই এই কামটা করালি কিবা করে করলি কি কাম করছে ওই সুরত আমারে চুরি করে নিয়ে আহে নাই আমি ওই সুরের কান্দে গইছায় পড়ছি তাহলে ওর দোষ না কোনো দোষ নাই আচ্ছা কোনটা না যাই পড়ছিল তুই আই বললি কথা দেখি তোর বেগটাই না যাই হ্যাঁ মুহে ফুইটা কই নাই মানুষে খারাপ কব তুই মান সম্মান যাবো হ্যাঁ। এইজন্য নিজের বুকের ব্যথা বুকের মধ্যে জমা রাইকা চোরার লাগা প্রসিদ্ধ করে আয় পড়ছি হলা আমি সব ঘর থেকে সব জিনিস মেকআপ টেকআপ আলতা সুনু ছোট কাপড় বড় কাপড় সব কাপড় আমি আইনা আমার বউরে দি তুমি হালা কি দাও হ্যাঁ কি দাও নট কাটা দাও রাইতের বেলা তো ঘুমাইয়া শান্তি পায় না মোরসা দিয়ে আরেকদিন ঘুমাই থাকো আমি আই গেলাম কেডা আগা বাকে আর দুটা কথা শুনে যা না আর হনমু না আর হনমু না তুই হর হয় আগে হারবাল কোম্পানি থেকে ওষুধ খাইয়া নিও এইটা তোমার বড় আরে সমস্যা বলে আমার ধরবো না তাহলে কারবালেরটা খাইও না ওটা আর ধরবো না তোরা গসংটা ঠিক মতো করিস আর বাবু ডাবো নই লেখালা আমারে ফোনটা জানাইস কেনা কথা নেই এমনি বুঝছেন কি আমার মতো এইবার মাতবর যদি থাকেন খালি শালির দরবার নেই থাকেন না বাড়িরও কিছু টেনশন মেনশন বাড়ির থেকে খোঁজ রাখেন তা যদি না রাখেন এটাই পরিস্থিতি হবে বাড়িতে আমি খোঁজ কম রাখছি খালি তারাও রাতার তুমি মাতবর বারে ফোন ফোন করে ঢুকতেছ মাতবর সামনে সামুকতে যায় মাতবরে সালাম নাই কালাম নাই তুমি মাতবরে ঢুকো কেন গে কোনটা মাতবর কেডা মাতবর কো মাতবর বললা হ্যাঁ কি কও তুমি না আমি মাতবরের বাড়িতে ঢুকবো না কার বাড়িতে ঢুকবো আমার ব্যাপার আমি আমার পাও দিয়ে হাইটে হাইটে ঢুকতেছি কারো পাও দিয়ে তো যাইতাছি না তুমি পাও দাহাই টাইটে গেতাছো কিন্তু গেতাছো কার বাড়িতে আমার বাড়িতে তো গেতাছো তুমি কালাসুরের বাড়িতে যাইতাছি কালাসরে না কালাসরে বাড়ি করছে কোনে ফাইজলামি করেন সব হ্যাঁ? জায়গায় ফাইজলামি আমি যাইতাছি আমার যাইবার দেন আমার বাড়িতে একটা কম্বল চুরি হয়েছে ওই কম্বল আমার বিছনা বাইর করার লাগবো তোমার বাড়িতে কম্বল চুরি হয়েছে তুমি সেই কম্বল তালাশ করবেন নাকি এসো মাতবরের বাড়িতে মাতবর রেখে তুমি চোর মনে করছো নাকি চোর মনে করছো তুমি না 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 আমি তো চোর মনে করি না তবে সন্দেহ করি আর শুনেন আমার সন্দেহ কিন্তু মিষ্টি করে না পুরোপুরি টার্গেটে লেগে যায় আজকে সকালে আপনার বউ আমার বাড়িতে গেছিল হেল করতেন আমি আমার ছাগলের কম্বলটা খুঁজে পেতেছি না আর আপনার বউর চোখ মুখ দেখে বোঝায় যায় ডাহা শুন নিজে খবরদার যে কথাটা তুমি ঠোঁট দিয়ে বাই করে কবার নিয়েছিলে না ওই কথাটা দুপুত করে আবার গিলে এতে পেরে নামাও কেডা গিলবো আমি যখন তখন যাতা হাসা কথা কই আমি কেউ ডরায় কথা কই না আপনি মাত বলেছেন তাতে আমার কি নটকা ফালানি গেছে আমি কি তোমারে ডরাই নাচন দিবেন না, নাচন দিবেন আমি কি না। তোমারে ডরাই আমি তুমি মাতবরের বউ সম্বন্ধে এত বড় অপবাদ দেবে এটা মাইনে নিও আমি যে মাতবরের বউ চুরি করতে পারে মানুষের জায়গায় জায়গায় যায় তাও সামান্য ছাগলের কম্বল চুরি করছে হাই 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 খালি যদি ওইটা আমার বিদেশি কম্বল হতো তাহলে আপনি সুদ্ধা যাইতেন আমার বাড়িতে চুরি করবার লিগা এই তুমি বড় বড় কথা কইতেছ তুমি কি প্রমাণটা করবার পারবা 100% আমি পারমু খালি একটা বার আমারে চান্স দেন আপনার ঘরের মধ্যে
তাল্লাশি করার তাল্লাশি লাগা লাগে আর কি মানুষের কি চুরি করছে তাও বাইরে যাবো গা। ওর একটা ঘর তুমি ইনকুরুদ দিবে বুঝছো ইনকুরুদ তুমি যদি পাও আমি এই বাড়তে থেকে আমি না এসে শুন না দে বাইরমু লুঙ্গিটা ধুইয়া বাইরে লাগবে কই দিলাম। লুঙ্গিতে ব্যবস্থা লুঙ্গি নিয়ে আমি টবলার ঝুলাইতে মাও চলেন, আও তুমি চলেন, আহো, হ্যাঁ, পাইছেন আহো। কি আমারে? এত বড় পাওয়ার এই, বাইতে করে ঢুকবা চুপ করো। এই মহিলারে আমাকে বাড়িতে ঢুকবা দেওয়া যাবে না। কেলে গো খালাম্মা তোমাকে বালি দা দুকলে কি তোমাকে বালিটা আমি মাথায় করে নিয়ে দাম গা। না 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 তুমি বালি নিবা না। মাতবরে ঘরে ঢুকতে হইলে যোগ্যতা লাগে। তোমার কি যোগ্যতা আছে? হাই হাই এটা তো হাই। জিজ্ঞাসা করে নি আমি আমি জানতাম পার্কে ঢুকতে গেলে টিকেট লাগে, হ্যাঁ সুন্নির বাড়িতে তাল্লাশি করতে গেলে যে যোগ্যতা লাগে তা তো জানতাম না। এই কারা জন্য কইছ? কে জানি? কথা কমাই কোন আপনি এখন বর্তমানে আমার সন্দেহের তালিকায় আছেন তার মানে আপনি চোর। দেখেন কথাবার্তা ঠিক করে কইবেন। কার বাড়িতে আইছেন এটা হিসাব করে রাখছেন তো? সুন্নির বাড়িতে আইছি এই মাদ্রাসা সব ঘরে কি ঢুকবো না? এই কথা জাত মতো কবেন তাহলে আমার গোলাম না চিনেন না বুঝছেন না 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 এই মহিলারে কোনো ভাবে ঘর ঢুকতে দেওয়া যাবে না। কোনো ভাবে না। একদম শুনুন। বেশি জানান আমি জান তুমি এটা কি করলা? তুমি এই মহিলারে আমি এটা নাম করা মাতবর আই আমার ঘরে আই গো সুন্নির বাড়িতে বলে মাতবর বসবাস করে কোন লেভেলের মাতবর গো কোন স্কুলেতে পড়ালেখা করে মাতাব্বর হইছিল গো হাই হাই এটা কি আমনে কিনছিলেন না আপনার হসির বাড়ি থেকে গিফট করছিল গিফট এত পয়সা কম্বল আমার বাবার বাড়ি থেকে গিফট দেয় না বুঝছেন? আচ্ছা এটা তুই কোনে পাইলি এই তো কোনে পাইলি ওই শালি তুই এটা কোনে পাইলি ক আজকা এলাকার যে চেয়ারম্যান সাহেব আছে না চেয়ারম্যান সাহেবের বাড়িতে যাইতাছি আমি তারপর থানায় মামলা করব মনে রাখেন এই যাবা এই সামান্য একটা ফাড়ার কম্বলের লিগে আপনি থানায় মামলা করতে যাবেন? এই তো মামলা ওই শালি তুই পাড়ার কম্বল আনলি কে আমি এটা মাতবর মানুষ আমার নিচে কোনো মাতবর নাই আমার কোয়ালিফিকেশন তুই মাইরা দিছ দেখবার কলেবিশনের গোষ্ঠী গিলাই পাড়ার কম্বল চুরি করছে তার মানে মামলাটা পুক্ত হবো হ্যাঁ মামলা মামলা করবো শালি নামে বুঝছ কি মরবি একবারে মরবি কি করবো গো? আমার তো আগের অভ্যাস কোনো ভাবে ছাড়তে না। জিনিস দেখলে আটটা খালি ফিল 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 করে। আই খাচ্ছ নি খাচ্ছেন তোমার ইজ্জত খালি তুই করবি না খালি তুই ঘরে নু তোরে বন্ধ করে থমু খাচ্ছ নি তুই অমরটা বাইরে যাবি